একটি ভারী নিম্নচাপ যে আগামী 10-12 দিন পরে আসতে চলেছে, এরকমটাই কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই ঘূর্ণাবর্তটি তৈরি হলে সেটি থেকে নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড় মন্থা নাকি ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে, তার জন্য এখন আমাদের আরও 10 থেকে 12 দিন অপেক্ষা করতে হবে। তবে windy.com যে সাইটটি রয়েছে সেখানে জিএফএস মডেল অর্থাৎ আমেরিকান যে মডেলটি রয়েছে সেটি বলছে যে ঘূর্ণিঝড় মন্থাই তৈরি হবে আগে, ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে আগে। তো সরাসরি চলে যাই লাইভ ম্যাপে। আপনারা দেখতে পাচ্ছেন windy.com-এ সেখানে জিএফএস যে মডেলটি রয়েছে সেটিতে বাংলাদেশ সময় 26 তারিখ কিন্তু একটি চাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। শুধু বঙ্গোপসাগরই আমরা চাপ দেখতে পাচ্ছি, আরব সাগরে কিন্তু কোনো চাপ নেই। সেক্ষেত্রে যদি এই নিম্নচাপ বঙ্গোপসাগরে আগে তৈরি হয় সেক্ষেত্রে এটির নাম হবে ঘূর্ণিঝড় শক্তি, যেটি সোমবার দিন 26 তারিখ রাত্র 10টায় কিন্তু তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে এটি আরও ঘনীভূত হচ্ছে। আমরা 27 তারিখ যদি সন্ধ্যা 6টায় দেখি তাহলে এটি মোটামুটি একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি করে ফেলেছে এবং 28 তারিখে কিন্তু এটির অগ্রভাগ যেটি রয়েছে সেটি আমাদের বাংলাদেশের দিকে দক্ষিণে কলাপাড়া এই অঞ্চলের দিকে কিন্তু এগোচ্ছে। বুধবার 28 তারিখ রাত্র নাগাদ 9টার দিকে, 9টা থেকে 11টার দিকে কিন্তু এটি আমাদের বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, মঠবাড়িয়া, পিরিজপুর, বরিশাল, মতিরহাট, চিটাগাং, চকরিয়া, টেকনাফ, সিতুই, এটা হচ্ছে মায়ানমারের টেকনাফ, এদিকে কিন্তু এটি সরাসরি এর এফেক্ট কিন্তু পড়া শুরু করবে 28 তারিখ রাত্র 11টার দিকে আমরা এটি খেয়াল করতে পারবো। তো এখানে দেখি বাতাসের কাস্টিং রয়েছে, এখানে সাধারণ বাতাসের কাস্টিংই রয়েছে 74 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি বায়ুর ঝাপটা দেখি সেটিতে কিন্তু 75-74 কিলোমিটার কিন্তু অ্যাসিভ করে ফেলেছে এই ঘূর্ণিঝড়টি। এটি আমাদের উপকূলীয় অঞ্চলে, কিন্তু এই 74 কিলোমিটার পার আওয়ারে যদি কোনো ঘূর্ণিঝড় আঘাত করে সেক্ষেত্রে কিন্তু প্রচুর জানমালের ক্ষতি করতে পারে। 19 তারিখ কিন্তু এটি আরও শক্তি সঞ্চয় করে, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও 81 কিলোমিটার অ্যাসিভ করে ফেলেছে সে বাতাসের কাস্টিং। 29 তারিখ সকাল 10টা থেকে দুপুর 3টার ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশের মহেশখালী ভিতর থেকে চট্টগ্রামের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা যেটি হোক, এটি যে আসছে সেটি বলা যায় এখন আমরা পুরোপুরি নিশ্চিত। এবং পরবর্তীতে রাত্রের দিকে এটি আমাদের বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই অঞ্চলের ভিতর থেকে। আমরা সকালে যে আপডেটটি দেখিয়েছিলাম সেখানে ECMWF যে মডেলটি রয়েছে সেটি কিন্তু সেভাবে দেখাচ্ছিল না যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে। যে ECMWF যে মডেলটি রয়েছে ইউরোপিয়ান মডেল, সেটি মোটামুটি নিশ্চিত আপডেট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় শক্তি এটি ECMWF মডেল অনুযায়ী কিন্তু আরব সাগরে আরেকটি চাপ তৈরি হচ্ছে যেটির নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি, এবং আমাদের বঙ্গোপসাগরে যেটি তৈরি হয়েছে সেটির নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে, এই মডেলটি আগে দেখাচ্ছিল যে এখানে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার 29 তারিখ কিন্তু এখানে চাপ তৈরি হচ্ছে এবং সেটি বাংলাদেশ ভারতের মাঝখান দিয়ে সুন্দরবনের উপর দিয়ে কিন্তু চলে যাবে এর অগ্রভাগ। সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি যে ঘূর্ণিঝড়টি কিন্তু আসছেই। তো সেক্ষেত্রে আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে পারবো। এই ঘূর্ণিঝড়টি যদি আসে সেক্ষেত্রে এটি
বাংলাদেশ ও ভারতের মধ্যখানে হলদিবাড়ি, কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগাং, মহেশখালী, এদিকে টেকনাফ, এদিকে পিরোজপুর, শ্যামনগর, কলকাতা, এসব অঞ্চলে কিন্তু এর ব্যাপক প্রভাব থাকবে। এবং এর কাস্টিং কত রয়েছে আপনাদেরকে আমি দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন 72 কিলোমিটার পার আওয়ার এর কাস্টিং রয়েছে। কোথাও কোথাও এটি আরও বেড়ে যাচ্ছে। দিন যত সামনে বাড়বে আমরা এটি সম্পর্কে আরও ভালো আপডেট আপনাদেরকে দিতে পারবো। তো আজকে হচ্ছে 16ই মে, আমি সান্ধ্যকালীন আপডেটে চলে আসলাম, কারণ সান্ধ্যকালীন সময়ে এই যে দুটি মডেল রয়েছে জিএফএস এবং সিএমএফ ডব্লিউএফ, এটি আপডেট হয়, রিফ্রেশ হয় এবং এটি থেকে অ্যাকুরেসি আগের থেকে অনেক বেড়ে যায়। তো আমরা আজকে শুক্রবার 16 তারিখ চলে আসি এবং আগামীকালকে কীরকম কী বৃষ্টি হবে সেটি আপনাদেরকে আমি জানিয়ে দিই। আবহাওয়া কীরকম থাকবে আমরা উপগ্রহ চিত্রে চলে যাই একটু। আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার দিন বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে, অনেকটাই পরিষ্কার রয়েছে, যদিও এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিলেট, মৌলভীবাজার এসব অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিও হয়েছে, বলা যায় বৃষ্টি হয়েছে অনেকটাই, কিন্তু ঢাকার আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের আকাশ বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সেনবাগ এসব অঞ্চল কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে, সেরকম কোনো মেঘ দেখা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরের উপরে কিন্তু আন্দামান যে নিকোবর আইল্যান্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশে কিন্তু মেঘ জড়ো হচ্ছে। তো আগামীকালকে যদি আমরা যাই, বৃষ্টি কীরকম হবে সে মুডে আমরা যাই। আগামীকাল শনিবারে আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালীতে কিছুটা মেঘ দেখা যাবে এবং লালমোহন, ভোলার চরফ্যাশনে, হাতিয়া এসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলাপাড়ার কিছু অংশে বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের মৌলভীবাজার, শিলচর, ভারতের সিলেট, ময়মনসিংহ, চর রাজীবপুরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। এছাড়াও রংপুরে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট এসব অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিও হতে পারে সাথে সাথে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং ওয়েদার সম্পর্কিত আরও নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন সকালে একটি আপডেট এবং সান্ধ্যকালীন একটি আপডেট নিয়ে আসি। তো এই ছিল বন্ধুরা, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।